চাপের মুখে সুর নরম করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শান্তি নিয়ে ইউক্রেনের সঙ্গে এবার সরাসরি দ্বিপাক্ষিক শান্তি বৈঠকে বসতে চাইল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার 21 এপ্রিল জানিয়েছেন, কিভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় রাজি মস্কো। যুদ্ধ পরিস্থিতির মাঝে প্রথম এমন কোনো দাবি করলেন রুশ প্রেসিডেন্ট। ঘটনাচক্রে পুতিনের এই মন্তব্যের কিছু আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর হলে মস্কোর উপর থেকে আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আমেরিকা প্রত্যাখ্যান করে নেবে বলেও জানিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে পুতিনের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট 3 বছর আগে যুদ্ধ শুরুর প্রাথমিক দিনগুলোর পর থেকে প্রথমবারের মতো ইউক্রেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাব দিয়েছেন। গত সপ্তাহেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার উপলক্ষে 30 ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন পুতিন। তবে তা নিয়েও প্রশ্ন উঠেছিল বিস্তর। ওই সামরিক যুদ্ধবিরতির সময় রাশিয়া এবং ইউক্রেন উভয়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। সেই ঘটনা কয়েকদিন যেতে না যেতেই এইবার সরাসরি ইউক্রেনের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইল রাশিয়া। তবে জেলেনস্কি সরাসরি পুতিনের প্রস্তাবে সাড়া দেননি। তিনি তার ভিডিও বক্তৃতায় বলেছেন, বেসামরিকদের উপর হামলা বন্ধ করবে এমন একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত আছে। রয়টার্স লিখছে, এই দুই নেতা যুক্তরাষ্ট্রের চাপে আছেন। আলোচনায় কোনো অগ্রগতি না হলে রাশিয়া ইউক্রেন শান্তি প্রচেষ্টার মধ্যস্থতা থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে বলে হুমকি দিয়েছেন। বস্তুত ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর থেকেই রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী হন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই এই যুদ্ধ থামানোর বিষয়ে মন্তব্য করে আসছিলেন ট্রাম্প। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এতদিন দ্বিপাক্ষিক আলোচনা না হলেও আমেরিকার সঙ্গে উভয় পক্ষেই যুদ্ধবিরতি নিয়ে একাধিকবার আলোচনার টেবিলে বসেছে। তবে কোন পথে সেই যুদ্ধবিরতি সম্ভব হবে তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছিল। গত সপ্তাহে প্যারিসে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেন যুদ্ধ অবসানের পথগুলো নিয়ে আলোচনা করেছিল। লন্ডন বৈঠকে এর পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর শুরুতে কিছুদিন দুপক্ষ সরাসরি আলোচনায় বসলেও এরপর প্রায় 2 বছর ধরে আর কোনো কার্যকর আলোচনার উদ্যোগ দেখা যায়নি। বর্তমানে পরিস্থিতিতে পুতিন ও জেলেনস্কির এই নতুন বার্তা শান্তির সম্ভাবনার দুয়ার আবার খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির মতো সাময়িক বিরতি হতে পারে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার সূচনা। তবে এর জন্য দরকার হবে আন্তর্জাতিক মহলের সক্রিয় মধ্যস্থতা ও পারস্পরিক আস্থা পুনর্গঠনের প্রয়াস।